আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাজিয়াত শাহরিন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের প্রত্যাশা পূরণ করতে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। সভার শুরুতেই মন্ত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণ করিয়ে দেন জাতির পিতার স্বপ্নের কথা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, তা পূরণের সবাইকে কাজ করার নির্দেশ দেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ডাকাতি নির্বাচন জনগণ মেনে নেয়নি, তাই এই সরকারের আমলে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের খোলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতা নিহত বিএনপি নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনেরও দাবি জানান। কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সমবেদনা জানান ঐক্যফ্রন্টের নেতারা। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারা। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জেএসডি সভাপতি আসম আব্দুর রব এ সময় উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। আজ সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান গুণী এই শিল্পী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 63 বছর। আহমেদ ইমতিয়াজ বুলবুলকে সকাল 6:30টায় ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও পরিচালক ছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক, রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। 1971 সালে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। রাজধানী সহ দেশের 8টি জেলার 11টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে 40% চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। উপজেলা পর্যায়ে হার আরও বেশি, প্রায় 62%। সোমবার সকাল থেকে সংস্থাটি একযোগে এই অভিযান চালায়। দুপুর 2টা পর্যন্ত অভিযান চালিয়ে সোমবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ মনির চৌধুরী। তিনি বলেন, 8টি জেলার 11টি সরকারি হাসপাতালে অভিযান পরিচালনার সময় চিকিৎসকদের কাজের সময়ে রোস্টার পর্যালোচনা করে দেখা হয়। এতে দেখা যায় 230 জন চিকিৎসকের মধ্যে 92 জনই অনুপস্থিত ছিলেন, যা মোট চিকিৎসকের শতকরা 40%। ঢাকার বাইরে 7টি জেলার হাসপাতালগুলোতে আরও খারাপ অবস্থা দেখা গেছে। সেখানে 131 জন চিকিৎসকের মধ্যে 81 জনই অনুপস্থিত ছিলেন, যা মোট চিকিৎসকের প্রায় 62%। অভিযান পরিচালনার সময় রোগীদের সাথেও কথা বলেন দুদক কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে র্যাবের 4.5 ঘণ্টার অভিযানে একজনকে আটক করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার কানসার্টের শিবনারায়ণপুর গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালায় র্যাব। গতরাত 3:30টা থেকে এই অভিযান শুরু হয়। সকাল 8টায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম জানান, শিবনারায়ণপুর গ্রামে গুলশান হামলার কয়েকজন আসামি অবস্থান করছে এমন সংবাদে অভিযানে যান তারা। গ্রামের 10 থেকে 12টি বাড়িতে তল্লাশি করেও কাউকে পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।